আপনারা বুঝেন না, শুনে আপনারা যদি বুঝতেন রাখেন না। এক মিনিট, রিল্যাক্স রিল্যাক্স ভাই, আমার কথা শুনুন। এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। তো আমি যখন এই সমস্ত টাকা পয়সা দাবি করছিল তখন আমি দুদকের সহযোগিতা নেই, নিয়ে গত ৩/৬/২০২৫ তারিখে দুদকে একটা অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করলে গত ১৬ তারিখ তারা আমার কাছ থেকে টাকা নিতে আসে। টাকা নিতে আসলে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা এবং সাংবাদিকদের সহায়তায় তাদেরকে হাতে নাতে ধরা হয় এবং পুলিশ তাদের কাছ থেকে টাকা পয়সা রিকভার করে এবং তাদেরকে আইনের আওতায় সুপুর্দ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা আসলে একটা ফাঁদ। তারা বলতেছে যে আপনি যে অভিযোগ দিয়েছিলেন আপনার অভিযোগের সত্যতা আমরা পেয়েছি, আপনার অভিযোগের সত্যতা পেয়েছি, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনার প্রতিপক্ষ যারা তারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলছে। তো এখন যেহেতু তারা ম্যানেজ করে ফেলছে, আপনি যদি আরো বেশি টাকা আমাদেরকে দেন তাহলে আমরা ম্যানেজ করে দেব এবং আপনার যেটা দাবি, আপনার ন্যায্য দাবি যেটা আপনাকে পাইয়ে দেব। এখানে তারা চারজনই সমবায় অধিদপ্তরে কর্মরত সরকারি চাকরিজীবী। আমি চাই তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। দুদক আমাকে দিয়ে মামলাটা করিয়েছে গত ৩/৬/২০২৫ তারিখে এবং এটা আমি দুদকের জনসংযোগ কর্মকর্তা জনাব আক্তারুল ইসলাম সাহেবের সহযোগিতায় করেছিলাম। আমার কাছে যে সমস্ত তথ্য উপাত্ত আছে আমি এগুলো দুদককে দিয়ে সহায়তা করব এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের কোনো অপকর্ম কেউ করতে হলে চিন্তা করবে যে হ্যাঁ এটা প্রতিহত হয় বা এই ধরনের কাজ করার আগে, এই ধরনের অফেন্স করার আগে চিন্তা করবে। ওই দিন ৩০,০০০ টাকা নিয়েছিল, এর আগে একবার ১০,০০০ টাকা নিয়েছিল, এর আগেও আরও ২-৩ বার টাকা নিয়েছে এসে। আসলে ওরা তো টাকা চাচ্ছিল ১০ লক্ষ টাকা এবং ওই ১৬ তারিখে আসছিল ৩ লক্ষ টাকা নেওয়ার জন্য। তো দুদকের সাথে আমি আলোচনা করে ওনারাই শিখিয়ে দিল যে আপনি ৩ লক্ষ টাকা দিবেন কেন, আপনি ১০০ টাকার ১,০০০ টাকা ১০,০০০ টাকার বান্ডিল আপনি এক একটা বান্ডিলে আপনি এইভাবে প্যাকেট করে দেন, তাতে বোঝা যাবে যে এটা ৩ লক্ষ টাকা। আসলে এখানে টাকা ছিল ৩০,০০০, বোঝা গেছে ৩ লক্ষ টাকা। তার কি কোনো প্রুফ বা কোনো ডকুমেন্ট আপনি আমাকে দিতে? হ্যাঁ, ওটা টাকা ঢুকানো এবং বের করা দুটারই ভিডিও ফুটেজ তো আছেই, আমার সিসিটিভি ক্যামেরাও আছে আর ওই সময় মিডিয়া যারা ছিল সবাই এটা শুট করছে।